আমি মাগরিবের নামাজ অবস্থায় আমার বিয়াই চাচা শ্বশুর মেয়ে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে আপনার মেয়ে কি সমস্যা তাড়াতাড়ি আয়েন। ফোন দেওয়ার পর আমি গিয়া চাই খাইছি আমার মেয়েটা একবারে মরা যখন তখন এটারে এরা কইতেছে কোন আত্মা আছে। আমি তো অসুস্থ, আমার পানি টানি ডালতেছে, মিথ্যা কথা বলতে হবে না। তখন কি হারা হয়েছে লাই করে কইতেছে আত্মা আছে, যেটা লয়ে যাও। তো এটারে লয়ে গেছি আর যাওয়ার পরে আপনার এরা মৃত্যু ঘোষণা করছে। নরসিংদীর রায়পুরায় গৃহবধূ সাদিয়া হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বাঁশকারী ইউনিয়নের বটতলী কান্দি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিহত সাদিয়ার বাবা বকুল মিয়া, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাদিয়ার বাবা বকুল মিয়া অভিযোগ করে বলেন, সাদিয়ার দেবর মোস্তফা তার ভাবি শামসুন্নাহারের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। এ সম্পর্কের কিছু তথ্য সাদিয়ার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। পরবর্তীতে সাদিয়া সেই তথ্য তার প্রবাসী স্বামীর কাছে পৌঁছে দিলে মোস্তফা ও শামসুন্নাহার তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আরও দাবি করেন, সাদিয়ার স্বর্ণালংকার নিয়ে বিরোধ ছিল এবং তা দিয়ে দেওয়ার জন্য তাকে প্রায়ই চাপ ও হুমকি দেওয়া হতো। বকুল মিয়ার অভিযোগ, এসব ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তার মেয়ে সাদিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি সাদিয়ার শাশুড়ি, দেবর মোস্তফা এবং ভাসুরের স্ত্রী শামসুন্নাহারকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 31 মে সন্ধ্যায় সাদিয়ার চাচার শ্বশুর মোবাইল ফোনে তাদের জানান যে সাদিয়া স্ট্রোক করেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন সাদিয়া ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় শ্বশুরবাড়ির সদস্যদের কাউকেই সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের লোকজন দ্রুত সাদিয়াকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাদিয়া, আমি শুধু মা। আমার বার কন্যা ঈদের একদিন আগে আইসে আয়াসা জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার লয়ে গেছে পরে দা এই স্বর্ণ অলঙ্কারের লালুছে তাই না মারাদুরি করছি। এর আগে আরো 2-3 দিন আপনি স্বর্ণ লাগা দেবরে মারছে, নাম হচ্ছে মুস্তফা আপনার আরো কয়েকদিন আপনার ধুমকি দিছে, কইছে তুমি স্বর্ণ আইনে দাও নাহলে তোমার মারলাম। সে আপনি নেশা করে, সে গাঞ্জা মদ খা, এই কারণে ইয়া করছে তাইনেরে আমার মেয়ে সাদিয়ারে এই হত্যা করে ফেলাই শুয়ে দিচ্ছে। আমার মেয়ের নাম সাদিয়া আক্তার, 22 বছর। আমার মেয়ে চলাফেরা করতেছে শ্বশুর বাড়িতে ভালো। যে দেবরটা আছে এই দেবরটা আমার মেয়ের আরেকটা জাল আছে, এই জালের সাথে কিছু কথাবার্তা বলে এবং আতাতি করে, এই সমস্ত জিনিস দেখে আমার মেয়েটা ভিডিও করছে। আমার মেয়ে ভিডিও করে এটা জামাই মোবাইলে বানাইছে। এটা বানাইছে বলতে গে পেয়েছে আমি তোরা মেরেলাম। আর কিছুদিন বলছে যে তোর সেন্ডা তোর ইয়াডা আমি নামগা, তোর মাইরা নামগা। তখন এটা আমার পরিবারের লোক কইছে, আমার পরিবার পুত্রা বলে ইতা কর। আমি বাবি লাগে শয়তাল করে মনে হয় খামখেয়ালি করে, ইতা ধরিস না। তো আমার যেও কইছে আমি জিনিস আমলে নিছি না। তো আমার কথা হলো কোনটা, যে কাজটা হ্যাঁ করছে এর নাম হলো মুস্তফা, আর এর বোন ভাই বোন নাম রইল শামসুন্নাহার, জামাইয়ের ভাই বউ। জামাইয়ান থেকে সব কিছু বিস্তারিত জানে, জামাই হুকুম দিছে এটার মধ্যে। জামাই যেহেতু জামাইয়ের ভাই বোন কথাবার্তা কইছে, এই জিনিসটাও আমার যে বয়সগুলা ফায়ারা দিছে যে তুমি তোমার ভাই বোন শুরু পাইলো কি কইছ, এগুলা নিয়েও আমার জামাই আমার যে ইয়া করছে। আর জামাইয়ে ভিডিও ফোন দেওয়ার পরে আমার মেয়ে কাম্বা দাও, আর এর মা খালি আইনা লয়ে বইতে তো আর আমার যে মোবাইল চেয়ে পরে হ্যাঁ আবার গাইলা ফোন ধরস না করে। তো যাক, আমার ফোনের যে বিচারটা আমি বরাবর প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলাম, আর এরকম ভাবে যাতে কোনো মার বুক খালি না হয়, আমরা ফোনের মধ্যে ফোন চাই। আমি মোস্তফার ফাঁসি দিছে মেয়ের চাচা শ্বশুর ফোন দিছে, ফোন দিয়া কইছে আপনার মেয়ে দেশ আয়েন।
গেছি গেছে যে আমার মেয়ে আর মায়েরা বলে তার গলার মাঝে দাগ আছে কথা ধরছে এই ছবি সব আমার কাছে আছে কইতাছে আমার মা ফাঁস লাগে হেরা 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 বানায় কইতে মেয়ে ফার্স্ট মেয়ে সিলবানি বাবা করে দিলে ফার্স্ট মাগরিবের পালি করে কি হইছে আমার জামাইয়ের কাছে ফোন দিছে কইতাছে এই চাচা ঘুরে ক তোমার মেয়ে দেখেন কি হইছে কি কই হয়ে লইছে আইন আপনি আমার বাড়িতে আইন আপনার মেয়ে স্টিপ করছে দেখ আইন 2 দিন আগে আমার মেয়ে আয়া গেছে আয়া কয়া গেছে আমা আমার জিনিস অলঙ্কালি দাও তো জিনিস অলঙ্কালি সবই নিছি নিয়ে আসাইরা আমার মা কি হচ্ছে গেছে আমার মেয়ে গেছে সাদি আক্তারে গেছে পরে তারপর কি করছে হ্যাঁ কিছু স্বর্ণর লাগি আমার মারে হত্যা কইরা হালায় থুরছে আমি গিয়া আমার খবর দিছি তোমার মা দেখো তোমার মেয়ে ইয়া হয়েছে সাদি আক্তারে স্টপ করছি এবার আমি গিয়া দিয়ে মৃত্যু অবস্থায় হ্যাঁ মাইরা মাটির মাঝে করে রয়েছে পানি সানি ডালছে আমি মোহাম্মদ বকুল মিস্ত্রি গ্রাম বাসগাড়ি বর্তিলিকান্দি আমার মেয়ে সাদি আক্তার আমি মাগরিবের নামাজ পড়ি আমার মেয়ের চাচা শ্বশুর ফোন দিছে দিয়া কইতেছে আপনি আপনার বাড়িতে আসেন দিয়ে গেলাম কি হয়েছে আপনার আয়েন আমি গেলাম গিয়া দেখতাছি আমার মেয়ে একবারে এরা মাইরা ফেলাই তুলছে গলার মধ্যে এখানে চিহ্ন আছে আমার মেয়েরা শোয়াই তুয়ে দিছে এরা বাড়ির কিছু মহিলারা চালাক আছে এরা বলতেছে আপতা আছে আমি কইছি আমার মেয়ে নাই মরে আছে তখন আমি অজ্ঞানে হয়ে গেছি গা আমার মেয়ে কাটা দিয়েছে ওরা কইতে এরা বাড়িতে নাই এরা সব গেছে গা আমি নিজে অসুস্থ আমার সবাই ফাইন ডালতেছে আমার মেয়েরে অন্য লোক দিয়া গাড়ি তুলে দিয়েছে সাথে আবার আমিও গেছি গিয়েছে এরা চিকিৎসক দেখছে দেখেছে এরকম নাই দেখেন তুমি গেছে লাইব্রেরি তোলা তুলি হাসপাতালে প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই আর যাতে কোনো মার বুক খালি না হয় ঠিক আছে বিচার হয় তো আর এরকম কোনো লোকে করতো না আমরা সরাসরি ওই ছেলেটার ফাঁসি ছেলের নাম মুস্তফা আমার মেয়ে সাদিয়ার মারছে আর জালের নাম হইছে জালের নাম শামসুন নাহার জড়িত আছে আপনার ইয়া করছে বিভিন্ন অপকর্ম যে করছে আমার মেয়েটা এগুলো ভিডিও ধারণ করে ওই ছেলের কাছে পাঠাইছে আমার জিয়ের দামের কাছে যে পাঠাইছি পাঠানির পরে এর থেকে আর কিছু করতে মেরালাম হ্যাঁ কিছুদিন বলছে যে তোর স্বর্ণ কই নাইতে নিমোগা তখন আমার পরিবারের সাথে বলছে আমাকে দেওয়ার লাগে খামখেয়ালি করছে নিত না এই ঘুরে গেলে কাল সাথে আমার মেয়ে যে ইয়া করবো আমার মেয়ে আমার পরিবারের সাথে বলার পর আমি কিন্তু খামখেয়ালি করছে নিত না এই ঘুরে গেলে আমার এই করছে